আচ্ছা, কি সমস্যা হয়েছে এখানে অবরোধ করছেন আপনারা? আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। আমাদের এক একজনের এক একটা ডিসিআরসি এক একটা অ্যালট করা আছে। কোনো ডিসিআরসি থেকে আমরা গাড়ি পাচ্ছি না। তাহলে আমরা যাবো কিভাবে? কোথায় যাওয়ার কথা আপনাদের? আমার যেমন দিনাটা, অনেকের আছে কোচবিহার, অনেকের আছে তুফানগঞ্জ, গাড়ি নেই। কি বলা হচ্ছে এখান থেকে? এখানে তো মানে আমরা যেখানে বিকেল ফ্যাসিলিটি যেখান থেকে আছে সেখানে ফোন করে আমরা সদুত্তর পাচ্ছি না। তারা বলছে যে ওরা না পারলে আসুন বা নিজের রেসপন্সে চলে আসুন। আমরা এই মতন পরিস্থিতিতে কিছু যাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলেজ মোড়, মাথাভাঙা কলেজ মোড় এলাকায় যে ভোট কর্মী যারা দিনহাটা কোচবিহারে পৌঁছানোর কথা, তারা পর্যাপ্ত গাড়ি না পাওয়ার জন্য তারা পথ অবরোধে সামিল হয়েছে। তারা যেটা জানাচ্ছে, তারা সকাল থেকে 5টা থেকে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে কোচবিহার দিনহাটা যাওয়ার জন্য, কিন্তু কোনো রকম গাড়ি না থাকার জন্য তারা বাধ্য হয়ে কলেজ মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়েছে। এই যে গাড়িগুলো চলে যাচ্ছে। এ নিয়ে কিন্তু তারা অবরোধ নিয়ে পড়ে যাচ্ছে। বক্তব্য নিতে হবে। চলো চলো। উনি বললো যে গাড়ি আসতেছে রাস্তায়। মোবাইল বলো, বক্তব্য কি হয়েছে, সমস্যাটা নেই, কি হয়েছে, বক্তব্যটা নেই। আচ্ছা, আপনারা এখানে কেন অবরোধ করছেন? কেন? ঘন্টা থেকে আসি। একবার বলে মাথাভাঙা কলেজে গাড়ি দেবে, একবার বলে কলেজ মোড়ে যান। আমরা কোনো গাড়ি পাচ্ছি না। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? 3 ঘন্টা, 2-3 ঘন্টা হলো। কোথায় ডিউটি পড়েছে আপনাদের? আমার তুফানগঞ্জ। হ্যাঁ। কতজন কর্মী এখানে আছেন? যাবো 8টার পর থেকে কোনো গাড়ি নাই। প্রত্যেকবার ইলেকশনের সময় কতই নির্বাচন হলো তখনও এই সমস্যা, এবারও এই সমস্যা। প্রত্যেকবারে মাথাভাঙার ক্ষেত্রে সমস্যা। আপনি মেখলিগঞ্জে যান, কোচবিহার যান, দিনহাটা যান, ওদিকে কোনো গাড়ির সমস্যা নাই। খালি গাড়ির সমস্যাটা আবার মাথাভাঙায় হয়। কেন হয় এটা? গতবার এসডিওর সামনে আমার অনেক তর্কতর্কি হয়ে গেছে এই গাড়ির সমস্যা নিয়েই। হ্যাঁ, 4 বছর পরে রিটায়ার করবো, এখন কি এগুলো দেখে যাব আমি? হ্যাঁ, শেষ বয়সে দেখে যাব? শান্তি মতো ডিউটি করতে পারবো না, তাহলে কি বলবো আর বলেন? হ্যাঁ, আমরা মোটামুটি এখানে 200-র মতো হবে। 200 জন। কেউ যাবে তোমার দিনহাটা, কেউ যাবে কোচবিহার। তাহলে আমরা যাবো কখন? কিসে যাবো? তুফানগঞ্জ। তাহলে কি করবো? যারা ভোট কর্মী রয়েছে, যারা ভোট নেবেন, তারা কিন্তু দীর্ঘ যানজটে মানে গাড়ি না থাকার জন্য তারা মাথাভাঙা কলেজ মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো রকম তাদেরকে যে কোচবিহার এবং দিনহাটা ডিসিআরসিতে যাবে তার কোনো রকম ব্যবস্থা না থাকায় তারা অবরোধে সামিল হয়েছে। প্রায় 200 শতাধিক যে ভোট কর্মী তারা অবরোধে সামিল হয়েছেন। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এইখানে। ভোট কর্মীরা গাড়ি না পেয়ে কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? বলতে আমরা 8টা থেকে ওয়েট করছি, কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই। আমরা ট্রাফিক সার্জেনকে বললাম, উনি বললো কলেজ মোড়ে আসতে। কলেজের ওখানটা গিয়েছিলাম, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারছে না। তো ভোট শুরু হওয়ার আগেই যদি এই হয়রানি হয় তাহলে আমরা কীভাবে ওখানে পৌঁছাবো? ডিসিতে যদি তাড়াতাড়ি পৌঁছাতে না পারি তাহলে তো ভোট নিতে পারবো না। কোনো ব্যবস্থাই করছে না, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, সবাই গা ছাড়া একটা মনোভাব। কতজন আছেন আপনারা এখানে? মোটামুটি 6-3 তো হয়েই যাবো। বেশিরভাগই দিনহাটা, কোচবিহার, তুফানগঞ্জ। পৌঁছাতে তো অনেক সময় লাগবে। মানে ওখানে পৌঁছানোর টাইম কতক্ষণ ছিল? টাইম তো 10টা মোটামুটি ছিল, এখন 10টা তো অলরেডি বেজে গেছে। আমরা 8টা থেকে ওয়েট করছি এখানটায়। মানে কোনো ব্যবস্থা নাই, কেউ কোনো উত্তরই দিচ্ছে না।
কোথায় গেলে গাড়ি পাবো কি ব্যাপার সবাই দায়ী এড়িয়ে যাচ্ছে। তার জন্যই আপনারা অবরোধ করেছেন এখানে? এই জন্যই আমরা অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম সুশীল তালুকদার, ঠিক আছে। প্রিসাইডিং অফিসার, দিনহাটা। আমরা এখানে যারা ভোট কর্মী যারা রয়েছে তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারছি, তাদের 10টায় ডিসিতে পৌঁছানোর কথা। তারা এই মুহূর্তে মাথাভাঙা এই মুহূর্তে 10টা বাজে, তারপরেও তারা কোনো রকম গাড়ি না পাওয়ায় 8টা থেকে দাঁড়িয়ে, 8টা থেকে তারা সকাল 8টা থেকে তারা দাঁড়িয়ে রয়েছে এই কলেজ মোড় এলাকায়। কোনো রকম তাদের যাওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা, কোনো রকম গাড়ি না থাকার জন্য তারা কিন্তু হয়রানির শিকার হয়ে তারা অবরোধে সামিল হয়েছে। সেই চিত্র আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জে যাওয়ার জন্য যে সমস্ত ভোট কর্মী রয়েছে তারা কিন্তু পথ অবরোধে সামিল হয়েছে গাড়ি না পেয়ে। প্রায় 3 শতাধিক কর্মী এখানে অবরোধে সামিল হয়েছে মাথাভাঙা কলেজ মোড়ে। তাদের একটাই দাবি যে তাদের জন্য কোনো রকম পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়নি। তারা কি করে পৌঁছবে ডিসিতে ভোট নেওয়ার আগেই তাদের এইরকম চূড়ান্ত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। আমরা সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশও এসছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। কথা বলবো কার সাথে? আমাদের নিয়ে যান, আমাদের নিয়ে যান, আমাদের নিয়ে যান, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়ে যান। আপনারা ইলেকশন কমিশনের লোক, আমরা ইলেকশন কমিশনের লোক। আমরা গাড়ি অবরোধ করছি, আমাদের নিয়ে যান। আমরা আপনাদের আমরা আপনাদের সঙ্গে যাব। না না ঠিক আছে, আপনারা নিয়ে যান। আপনারা ইলেকশন কমিশনারের লোক, আমরাও। আপনারা আমরা অবরোধ করছি তো এটা আমাদের অন্যায়, এটা আমাদের অন্যায় তো, এটা আমাদের অন্যায় তো। রাস্তাটা বাড়িয়ে দিত। না না আমরা আপনি অন্যায় করতে হবে না। আমরা ডিউটিতে যাব না, ওইটা আমাদের নিয়ে যান। আমরা ডিউটিতে ওটা বলেন যে ডিউটি আপনাদের কেন হবে না? রেডি হয়ে যাচ্ছে। আমরা এখনই হাসি মুখে চলে যাচ্ছি। আপনারা বলেন যে আগের অন্যায় করতে হবে না। হ্যাঁ আমরা আপনাদের নিয়ে যান। আমরা বাড়ি চলে যাই। ভোট কর্মীদের অবরোধ, ভোট কর্মীরা পথ অবরোধে সামিল হয়েছে মাথাভাঙা কলেজ মোড়ে। তাদের যেটা দাবি যে তারা সকাল 8টা থেকে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা কোচবিহার, কেউ দিনহাটা, কেউ তুফানগঞ্জে পৌঁছাবে, কিন্তু তাদের জন্য কোনো রকম পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না করার জন্য তারা পথ অবরোধে সামিল হয়েছে। এই মুহূর্তে সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি মানুষের নিউজের পর্দায় মাথাভাঙা কলেজ মোড় থেকে। অবরোধের জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মাথাভাঙা কলেজ মোড়ে। আমাদের আপনারা নিয়ে যান না, আমরা অবরোধ করছি, আমাদের নিয়ে যান। আরে ভোট দিতে তো আপনাদের জায়গা মতো পৌঁছাবো তো। আমাদের দাবি এখন জানলাম তো, জানেন এখনো জানেন। গাড়ি আমাদের কিনে দেওয়া পরে আমাদের গাড়ি নেই। একটা কথা বলে নাই, না না 1 ঘন্টা করে ফোন করে যাচ্ছি। না ওগুলো পাড়ায় এখানে ওইখানে পড়তে অবরোধ করার দরকার ছিল। আর ওইখানে আমরা এখানে লোক আসতেছে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার আইসি এমন ঘটনাস্থলে
চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এখানে। কোচবিহার দিনহাটা তুফানগঞ্জ যাওয়ার জন্য যে সমস্ত ভোট কর্মী তারা পর্যাপ্ত গাড়ি না পেয়ে তারা কিন্তু অবরোধে সামিল হয়েছে, সেই চিত্রে আমরা সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে মাথাভাঙা কলেজ মোড় থেকে ভোট কর্মীরা পদ অবরোধে সামিল হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার আইসি, তিনি কিন্তু যারা ভোট কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের পৌঁছে দেওয়ার জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা তারা কিন্তু করার চেষ্টা করছেন। দেওয়া আছে না গাড়ির জন্য যে লিস্ট দেওয়া আছে পর্যাপ্ত গাড়ির না পেয়ে ভোট কর্মীরা সকাল থেকে কলেজ মোড়ে প্রায় 3 শতাধিক ভোট কর্মী তারা এখানে কলেজ মোড়ে পথ অবরোধে সামিল হয়েছে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে। ভোট কর্মীরা কিন্তু চূড়ান্ত ক্ষোভের মুখে রয়েছে। তারা যেটা জানাচ্ছে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদেরকে ডিসিআরসিতে পৌঁছানোর কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হয়ে তারা যেটা জানাচ্ছে, ভোট নেওয়ার আগেই তারাই যেহেতু হয়রানির শিকার হচ্ছে, ভোট কি হবে সে নিয়ে কিন্তু তারা তুফানগঞ্জ দিনহাটা কোচবিহারে ভোট নেওয়ার জন্য যে সমস্ত কর্মীরা যাওয়ার কথা তারা গাড়ি না পেয়ে মাথাভাঙা কলেজ মোড়ে পদ অবরোধে সামিল হয়েছে। আমরা সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে। দুধারে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোট কর্মীদের বিক্ষোভ। মাথাভাঙা কলেজ মোড়ে 3 শতাধিক ভোট কর্মী তারা ভোট কেন্দ্রে পৌঁছতে না পেরে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। এখানে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে তাদেরকে ডিসিআরসিতে পৌঁছানো, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে গাড়ির যে ব্যবস্থা সে ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর তারা কিন্তু অবরোধ কিন্তু তুলে নেয়নি। আমি পড়ে আছি দেখতে আসতেন সে 8টার থেকে দাঁড়িয়ে এখন কটা বাজে? পুলিশ পার্সোনাল সবাই দাঁড়িয়েছে। এখন কি আশ্বাস মিলল?
আচ্ছা বললো তো গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে। কোথায় পৌঁছানোর কথা আপনার? আমার দিনারা সিটাই বিধানসভা। সীতাই বিধায় কটা থেকে এখানে দাঁড়িয়েছিলেন? আমি 8টা থেকে দাঁড়িয়ে আছি। কতজন কর্মী হবে এরকম ভোট কর্মী? এরকম আমরা প্রায় 300 জন আছি এখানে। 300 জন। 300 জনেরই একই সমস্যা। একই সমস্যা, 8টা থেকে দাঁড়িয়ে আছি। কেউ কেউ পার্সোনাল গাড়ি, কেউ কেউ অটো রিজার্ভ করে যাচ্ছে। এটা তো আমরা আশা করতে পারি না। না আমরা কথা বললাম যে ভোট কর্মী যারা রয়েছে তারা সকাল থেকেই তারা কলেজ মোড়ে দাঁড়িয়ে রয়েছে তাদের যে নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছানোর জন্য। তাদের যেটা অভিযোগ, কোনো রকম গাড়ির ব্যবস্থা করা হয়নি, যার জেরে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভোট কর্মীরা কীভাবে দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে তারা, কিন্তু তাদের মুখে চূড়ান্ত হতাশা। কেউ দিনহাটা, কেউ সীতাই, কেউ তুফানগঞ্জে যাবেন। তারা এরকম 300 শতাধিক কর্মী যারা রয়েছে তারা চূড়ান্ত নাজেহাল। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা লাইভটি এই মুহূর্তে এখানে শেষ করছি, পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।